আমরা দেখছিলাম এই মাঠ থেকে যে নারীরা আন্তর্জাতিক পর্যায়ে স্বাক্ষর রেখেছেন, বাংলার বাঘিনী হিসেবে দেশের পতাকা উড়িয়েছেন, তেমনই একজন বাঘিনী কন্যা আমাদের সাথে আছেন রুমা আক্তার অতি, যিনি এই মাঠ থেকে বেড়ে উঠে জাতীয় দলে খেলেছেন, মেধার স্বাক্ষর রেখেছেন। অতি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এই মাঠ থেকে বেড়ে উঠলেন, এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার কিংবা সমাজ দুই বিষয়ের কথাই যদি বলি, তারা কতখানি আপনাকে অনুপ্রাণিত করেছে আপনার এই যাত্রায়? প্রথমত যখন আমরা খেলায় আসি, পরিবার থেকে অতটা সাপোর্ট দেয় নাই, বাট যখন আমরা খেলার মানে অগ্রগতি বাড়াইছিলাম, যখন জেলা পর্যায়ে খেলছি, তারপর উপজেলা পর্যায়ে খেলছি, বিভাগ পর্যায়ে খেলছি, তারপর থেকে বাবা বলতেছে যে আচ্ছা তোমরা তো এখন ভালো করতেছো, এখন খেলতে পারো। তাও সেভাবে মানে দিতে চাইছিল না, মানে তারা মানে আশেপাশে মানুষ তখন বলছিল যে মেয়ে মানুষ কেন খেলতে দিতে হবে। তা তখন আমার বাবা বলে যে ওরা খেলতেছে দেশের হয়ে, আপনাদের তো ওভাবে বলার কোনো মানে কথা আসে না, কিন্তু আমাদের মেয়েরা খেলুক, এখান থেকেই তারা অনেক ভালো কিছু করবে। তারপরে থেকে আমার বাবা মা এবং এখানে আমার যে কোচ আছে মিলন খান, তার সাপোর্টে এবং পরিবারের সবার সাপোর্টে আমরা এবার ভালো পর্যায়ে খেলার সুযোগ পাইছি। তারপর থেকে আমরা এখন বর্তমানে ন্যাশনাল টিমে যখন চান্স পাইছিলাম, তখন ন্যাশনাল টিমে যাওয়ার পর ওখান থেকে আবার বাইরের দেশে গেছিলাম। 2016 সালে আন্ডার-15 খেলছি, সাব চ্যাম্পিয়নশিপ। আমরা ইন্ডিয়ার বিপক্ষে গোল দেওয়ার পর আমরা জিতছিলাম ওইখানে। তারপর থেকে আমাদের এখানকার লোকেরা হোক, আবার মানে আমাদের জেলা হোক, সব জায়গা থেকে অনেক সাপোর্ট আসছিল। তারপর থেকে আমরা আমাদের এখানে অনেক মেয়েরা আর কি ভালো জায়গায় সুযোগ পাচ্ছে এখন পর্যন্ত। তো রুমা, এই যে বলছিলেন যে সুযোগ পাচ্ছে, তো আপনি যেহেতু জাতীয় দলে খেলছেন, তো সেই জায়গা থেকে আসলে মেয়ে খেলোয়াড়দের যে আসলে সুযোগ সুবিধা রয়েছে, তো এখানে আসলে তারা কি ধরনের সুযোগ সুবিধা পায়? আপনি কি ধরনের সুযোগ সুবিধা দেখেছেন? বর্তমানে অত সুযোগ সুবিধা নাই বললেই চলে, কারণ মেয়েদের খেলাকে এখন পর্যন্ত মানে কেউ মানিয়ে নিতেই পারে না। সেই ক্ষেত্রে তারা আমাদের এখান থেকে যারা আর কি যায়, তারা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই যায় এবং এই সুযোগগুলো তৈরি করে দেয় আমাদের ফুটবল ফেডারেশন থেকে। ওখান থেকে যখন প্লেয়ার বাছাই হয়, তখন ওখান থেকে একটা ভালো পর্যায়ে যায়, ওখান থেকে ভালো পর্যায়ে যাওয়ার পর আর্মি হোক, পুলিশ ডিপার্টমেন্ট হোক, সেখানে আর কি তাদেরকে সিলেক্ট করে, তারপর ওখান থেকে ওরা চাকরি এবং পাশাপাশি খেলাটা চালিয়ে যায়। সেজন্য আর কি সবাই একটু পারিবারিকভাবে, একটু আর্থিকভাবে মানে যারা যাচ্ছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। এখন এখানে যারা খেলোয়াড়রা আছে তারা তো ওইভাবে এখন সুযোগ সুবিধা পাচ্ছে না, কারণ এখানে যখন আমরা মাঠে আসি, মানে আমাদের মেয়েরা যখন মাঠে আসে, তখন আসার রাস্তা দিয়ে যখন আসে, সেখান থেকে মানুষ বলে যে এরা এখনও কেন খেলে। তখন আমরা তাদেরকে জবাব দিয়ে, শুনেন আমরা খেলতেছি শুধুমাত্র দেশের জন্য, আপনাদের কথা শুনে যে আমরা পিছাই যাবো এমনটা কিন্তু না। তারপর থেকেই শুরু হয়। রুমা, একটা বিষয় একটু বলবেন যে জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে খেলাগুলো হয়, আমরা দেখি এই মাঠে অনেক বড় বড় আসর হয়েছে, এই খেলার আয়োজনগুলো কি পর্যাপ্ত নারী ফুটবলার তৈরিতে যথেষ্ট, নাকি আরো বেশি আয়োজন দরকার? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আরো ধাপ বাই ধাপ আমাদের খেলার সুযোগ দেওয়ার জন্য আর কি আমাদের উপর লেভেলে আমরা আমাদের অনুরোধ, কারণ আন্ডার-15, 16, 17 যারা আর কি ছোট ছোট লেভেলে আছে, এখন তো আগে যে খেলাগুলো ছিল এখন ওই খেলাগুলো এখন বর্তমানে নাই। এখন নতুন করে হিসেবে একটা খেলা চালু হয়েছে, আমাদের ক্রীড়ামন্ত্রী চালু করছে। এটা দিয়ে এখন শুরু হচ্ছে, এটা তো 14 বছর এবং এর পরে যদি 17, 18 এগুলো খেলা হয়, তাহলে বড় যারা মেয়েরা আছে তারাও সুযোগ পাবে এবং ছোট মেয়েরা তো ওরা তো পাচ্ছেই। তো আপনি যে জায়গাটা, আপনার কাছে কি মনে হয় যে সামনে আসলে মেয়েদের আরো সুযোগ রয়েছে কিনা, বা কিভাবে আগালে আসলে মেয়েরা আসলে ফুটবলে আরো এগিয়ে যেতে পারবে? আমার মনে হয় আমাদের যে জেলা বিভাগ যা অফিসাররা আছে বা যারা আর কি খেলাধুলার একটু মানে দেখাশোনা করার জন্য তারা একটু আমাদেরকে হেল্প করতে পারে, কারণ এখান থেকে হোক, এখানকার বাহিরে হোক, যারাই খেলার জন্য আগ্রহ তাদেরকে সুযোগ দেওয়া উচিত, কারণ তারা খেলতে চাচ্ছে এবং খেলতে পাচ্ছে না, কারণ সেই সুযোগ সুবিধা এবং সেরকম মাঠ পর্যাপ্ত আমাদের এখানে অত্র যে বিভাগ মানে হোক আর জেলা হোক, সেখানে অত সুযোগ সুবিধা নেই। আমাদের এখানে শুরু হয়েছে কারণ
কারণ আমাদের এখানে প্রথম যখন বঙ্গমাতা শুরু হয়েছিল তখন থেকেই এই মেয়েরা যখন খেলছিল তখন থেকে শুরু হয়েছে। তারপর থেকে এখানে একটা আমাদের যখন প্রধানমন্ত্রী ছিল সে একটা স্টেডিয়াম তৈরি করে দিয়েছে, তারপর থেকে এখানে মেয়েরা এখন সুযোগ পাচ্ছে। মানে 12 সালে প্রাথমিকে যখন আপনারা হ্যাঁ, চ্যাম্পিয়ন হলেন এই প্রাথমিক বালিশালার মেয়েরা, তারপর থেকে তো স্বপ্নটা আপনাদের আরো বেশি বড় হলো। একটু খুব সংক্ষেপে বলবেন যে আপনারা একই পরিবারের সম্ভবত 3 জন অথবা 4 বোন জাতীয় দলে খেলেছেন। বর্তমানে 4 বোনই আছি, মানে এখন একজন নাই, আরেকজন আমার যে 4 নাম্বার বোন ও ন্যাশনাল টিমে খেলে এবং সাথে আর্মিতেও আছে। আর আমার ছোট বোন এখানে প্র্যাকটিস করতেছে। আমরা ওর জন্য শুভকামনা জানাই যে ও যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে, ন্যাশনাল টিমকে সাপোর্ট দিতে পারে, বাংলাদেশের হয়ে খেলতে পারে এবং বিশ্বের মানে ভালো একটা দলে যেন ও চান্স পায়। রুমা, আপনাকে ধন্যবাদ। রুমা, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।